অবশ্যই আমার আজকের লাইভে যুক্ত হবেন। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অনেক দিন পর একটা লাইভে চলে আসলাম, কারণ বেশ কিছুদিন যাবৎ আমি ঠিকঠাকভাবে ইউটিউবে নাই এবং কি ভিডিও দিবার পারি না। এই কারিগর সমস্যা নাই, সকালে যে যারা দেখছি এখন কাজ করতেছে, যে সকালে একজন মহিলা দেখলাম, এখন সেটাই তো আছে, মহিলা কাজ করতেছে, সকালে দেখে গেছি। ওই মেয়েটার কাছে মহিলার কাপড় কাটা বোনের প্রথমে দেখলো আপনার বস, তারপরে মহিলা সেলাই করলো। আমি দোকানে ব্যাংকে যাবো ওর লাগে আইছিলাম, দোকানে ব্যাংকে যাওয়ার সময় দেখে গেছি। ওরে বাবা, তাহলে তো তারা মনে করেন প্রস্তুতি নিয়ে নিছে। শোনেন, আপনার নসিব কেউ নিবার পারবে না, কারণ তকদির। আপনি কাজ জানেন, আপনার টাকার অভাব হবে না। সামনে সিজন আপনার। আর আমি সিজন বলি কি, আমি যদি কাজ বাদ দিয়ে যদি যে ব্যবসা করি, মাল নিয়ে এসি, মাল কাপড় নিয়ে এসি, যে বেঁচে এসি, তারপর আমার পারফেক্ট একটা সেই একটা ইনকাম। তারপর যে এমনি ফোনটা করে, ঠিক আছে, এই মহিলা থুইছে, আরও ভাব খারাপ হয়, আরো খারাপ হবে। আরও খারাপ। আর বউরে আমি জানাবো আজকে, আমি আজকে জানাবো, খারাপ আজকে জানাবো, কারণ আমি এটা কনফার্ম না হয়ে কিছু জানাইতে পারি না। সকালে দেখে গেছি, এখন আজকে কনফার্ম হমু, আমি আরো কথাবার্তা কমু। মানে হিসাবটা দিতে আমি 10 টাকা ওরা দিত, আগে দিতে কাম করে, খুব আগের মেয়ে কাম করবে, ওদের শর্ত যেটা দিব সেই শর্তে কাজ করতে হবে। হ্যাঁ, এত শর্ত দিয়ে কাজ করা লাগবে কেন? ঠিক আছে, ওই শর্ত দিয়ে কাজ করা লাগবে। তাই তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সামব্রিন্স মম ব্লগ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি ভালো আছি। সাবরিন্স মম আপু, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মনে পড়লো নি আফা। হ্যাঁ ভাইয়া, আজকে আপনাকে আমি আপনার নাম্বারে কল করছিলাম, যায় নাই আপনার ফোনে ফোন। আমি গেছিলাম বুটবাজার, তারপরে আপনার বাগনা পিৎজা খাবে বায়না ধরছে, আপনার বাগনা পিৎজা খাওয়ার জন্য বায়না ধরছে। পরে পিৎজা খাইতে গেছিলাম বুটবাজার, একটা নতুন পিৎজা হচ্ছে 2 মাস হয় তাদের এটা ওপেনিং হয়েছে মসজিদ মার্কেটের অপোজিটে। তো ওইখানে গেছি, তো কই ভাইয়ারে বলি ফোন দিয়ে ভিডিও করছি অবশ্য, কিন্তু আমি ইয়ে করতে পারি নাই ওই ভিডিও এডিট করতে পারি না। বর্তমানে আমার এমন একটা পরিস্থিতি হয়েছে, কি যে হয়েছে আল্লাহ রব্বুল আলামিন জানে। আমি ভিডিও এডিট করতে সময় পাই না, এত পরিমাণের ব্যস্ত, অনেক দিন থেকে সেই ব্যস্ত, কি বলবো। আচ্ছা, আমি কিন্তু লাইভটা যে অন করছি, অথচ মনিটাইজেশন অন করি নাই। এটা কেমনে কি কিছু বুঝি না। আর কি করছি, হ্যালো পিৎজায় যাইতেন, হট পিৎজায় গেছিলাম। তো এখন আমি কি করলাম, এটা কেমনে কি করতাম, আমি মনে হয় ইয়ে অন করি নাই, মনিটাইজেশন অন করি নাই, কিছু একটা উল্টাপাল্টা করছি। তো যাই হোক, এখানে লাইভ লুড না করলে অনেক কিছু ভুলে যায়, তাই না মানুষ? কোনো একটু কিছু ভুল করছি এখানে, কার একটা ডিলেট মেসেজ করে ফেলেছি। হট পিৎজায় গেছেন কবে? আজকে গেছিলাম লাঞ্চ টাইমে, গেছিলাম ইসলামী ব্যাংকে, ব্যাংকের কাম শেষ করে মসজিদ মার্কেটে গেছি। তারপরে হাফিজুর রহমান, আসসালামু আলাইকুম, আপনার শর্ট ভিডিওগুলো কিন্তু ভালোই লাগে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হাফিজুর রহমান ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি লাইভ অন করছি অবশ্য, বাট আমি মনিটাইজেশন অন করি নাই। এটা লাইভ অন করা থাকাকালীন অবস্থায় কীভাবে অন করতে হয় তাও আমি জানি না। তো
ভাইয়ার যদি জানা থাকে আমাকে একটু বলিয়েন। লাইভ অন আছে এখন এই অবস্থায় কিভাবে মনিটাইজেশন অন করতে হয় যা জানা থাকলে আমাকে একটু বলে দেন। আর গলামলা কোনো কিছুই তো ঠিক হয় নাই, অনেক যা ঝামেলার মধ্যে আছি, খুব ব্যস্ত। বাড়িতে গেছিলাম আবার, বুঝছেন, পরশু দিন আসছি বাড়ি থেকে। আর জায়গা জমির একটু ঝামেলা, শাশুড়ি মারা যাওয়ার কারণে এখন আরও পেরার মধ্যে পড়ছি। আগে তাও ভালো ছিলাম, শাশুড়ি মা বাড়িতে সব জায়গায় ঝামেলা উনি শেষ করছে, আমার কোনো পেরা নিতে হয় নাই। আর এখন তো আমিই পেরা নিতে হয়। আর এই হট পিৎজা তো বাসন সড়কে, আপনি ভুলে গেছেন আপনাদের মেইন রাস্তার আসলেই ডান দিকে তাকালেই দেখা যায়। বুট বাজারে গেছি, বুট বাজারে হট পিৎজায়, তো এটা তো রং হয়েছে, তাহলে রং নাম্বারে চলে গেছি, তাই না? শেষ খাইছি। ছেলে পিৎজা খাবে তো বেশি বড় অর্ডার দেই নাই, 8 ইঞ্চি 8 ইঞ্চি অর্ডার দিছিলাম, ছোটো মোটো একটা। খাইয়া চলে আসছি। পরে ব্যাংকে গেছিলাম, ইসলামী ব্যাংকে, বুট বাজার, এই আর কি। এখন রং চা খাইতেছি, গলার সমস্যা দেখছেন। আপনি কিন্তু অনেক সুন্দরী, আমি কিছুদিন আগে আপনার একটা শর্ট ভিডিওতে খেয়াল করলাম, তাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ হাফিজ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। রং 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 নাম্বারে গেছেন গা। আমি রং নাম্বারে যাইতাম না, আপনার মোবাইল বন্ধ না থাকলে, তাহলে আপনি বলে দিতেন যে ওইটা না, এখানে যাইতাম। আপনার আপনার ভাইও তো সাথে, আপনার ভাইও সাথে ছিল, সবাই গেছিলাম। ও যাইতো না, ওরে আমি ইচ্ছা করে নিছিলাম, কই ওরে শীতের একটু কাপড় চোপড় কিনে দিব। পরে শীতের কাপড়ও কিনে হয় নাই, পিৎজা পুজ্জা খাইয়া আই পড়ছি। আমার কিন্তু ঘুম ঘুম করতেছে, বুঝছেন, প্রচুর ঘুম চোখে, দেখেন দুই চোখ ঘুমে একদম। আল্লাহ, খুব এটা কেমনে কি? আরে লাইভ লুভ না করলে বুঝছেন সব ভুলে যাই, আমি ভুলে গেছি, দেখা যাইতেছে অনেক কিছু ভুলে গেছি, কোনো কিছুই বুঝতেছি না। যারা আমার লাইভে আছেন, যুক্ত আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই এসেছিলেন, দেখেছিলাম, তা আবার চলেও গেছেন, হয়তো আমাকে অনেকে চিনে না, অপরিচিত অনেকে আসতেই পারে। আচ্ছা, এখন আমি কেমনে কি করতাম কোন, ওই কিভাবে করে স্টার অ্যাপল, কোনো কিছুই বুঝতেছি না, তাই না? কিছুই বুঝতেছি না। লাইভ না করতে করতে মাঝে মাঝে লাইভ করবো। এখন তো ভিডিও দেই না, ভিডিও এডিটিং করতে পারি না, সময় পাই না। চা ঠান্ডা হয়ে গেল। ভুলে গেছেন কি কন? আমাদেরও ভুলে গেছেন না গো ভাইয়া, ভুলি নাই গো। আপনারে বললে আপনারে ফোন দিছি কেন? আপনার নাম্বার বন্ধ কেন, গ্রামীণ নাম্বার, সেটা আগে বলেন। আগে যে আমি প্রচুর লাইভ করতাম, লাইভের যে আমার একটা নেশা ছিল, আমি লাইভের যে টিপিটা বুঝতাম, এখন ওই যে টিপিটা ভুলে গেছি, কোন জায়গায় কি করতে হবে এটা কিছুই বুঝতেছি না। হাইলাইট ইউর চ্যানেল, মিনিট ভিডিও ইজ নিডেড টু স্টার্ট, কি করতেছি না করতেছি কিছু বুঝি না। মিনিট অফ ভিডিও নিড টু স্টার্ট। আচ্ছা তাক, মনে কেমনে অন করে করে দেখেন। মনিটার দরকার নাই, কি একবারে 2-1 সেন্ট দিব। এই সেন্টমেন্ট যা আমার ইউটিউবে দেয়, বুঝছেন, একটা ভিডিও থেকে, তার চেয়ে বেশি ফকিরকে দেয় প্রতিদিন। শেষ।
কত ভালো হয়েছি আপনার বোন দেখছেন এখন চা খাই রং চা। আচ্ছা এত ভালো আমি কেমনে হইলাম? চা খাওয়া শেষ। ভাইয়া দোকানে কিন্তু এখন অনেক মাল উঠাইছি, অনেক মাল উঠাইছি, আর আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া, আগের থেকে আমার ব্যবসা ভালো হয়, সব দিক দিয়ে এখন খুব ভালো আছি। আমি এখন আপনাকে দেখাবো দোকান। ভাইয়া ভাইয়া দোকান দোকান দেখতানি, আপনি দোকান দেখতানি হোক কা। আচ্ছা এটা তো কিতা করলাম আমি, কিতা করলাম কিছু বুঝলাম না। আল্লাহ গো, ইয়া মাবুদ, যে আগে যে বল উঠতো এটাও নাই দেখি, কিতা এখন ইলা হর এখানে। তাই ব্যবসা দিন দিন জমেই আর জমে, আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া সব। আমি যেভাবে আছি এখন আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া, সব আল্লাহর ইচ্ছা। আর এটা সব আপনার চকুর সামনে, আপনার চকুর সামনেও পরিবর্তন হয়েছে। যেমন আমি মোটা হয়েছি, যেমন আমি মোটা হয়েছি, দেখাই এখন দোকান আপনারে দেখাইলাম। প্রথম যে সময় আমি লাইভ করতাম না নি ভাইয়া, মনে আছে নি? এই জায়গা খালি আছিল, এখানেও কিচ্ছু আছিল না, মনে আছে নি? হ্যাঁ এইখান খালি আছিল। আচ্ছা ওইটা আগে দেখাইলাম। এটা ওই যে এই যে আমার গেট, তার গ্লাস, গ্লাসও তো আসিল না আগে, মনে আছে নি? গ্লাস আসিল না, তাক বেশি কেরামতি দেখাইতে গিয়া লাইভতে যাইবেন গা। কেরামতি দেখাইতে গিয়া লাইভ আসলে যাওয়াত লাগি গেছিল, লাইভ খাটতাম না এখন আর। ওইলো ওবাদি ঢুকি, আগে তো তার গ্লাসটা আসিল না। আচ্ছা এটা শেষ করিয়া ইনো লাগাইছি, আবার দেখানি আর একটা রেখবো আইছি। এটা বাহিরে দিয়ে সব প্রোডাক্ট দিছি, সব কিছু বাহিরে থেকে ফোকাস করে, আমি বাহিরে গিয়া দেখাইমু, পরে বাহিরে গিয়া দেখাইমু। আর অবাদি ঢুকিয়া ও যে অগুন অগুন লাগাই, অগুন করছি। আর এই যে এগুলা তো করছি। এই তাকটা এই রেকটাও বাদে লাইভ যখন করা বাদ দিছি, এর বাদে নিছি ও তাক ওগো নিছি। আচ্ছা এর বাদে আগে যে কসমেটিক্স একবারে কম আছিল, এখন আলহামদুলিল্লাহ আজকেও মালের অর্ডার আছে, একটু পরে আইব, আমি আইয়া অর্ডার দিছি। এখন দেখো কা আলহামদুলিল্লাহ সব ঠিক আছে না নে? দোকান খানায় খানায় ভরা জিনিসপত্র দিয়ে। আচ্ছা দোয়া করবা ভাইয়া, আমি আমার যে কষ্ট করি, আমি আমার কষ্ট সফলতা আমি পাইরাম, আমি আমার কষ্টর ফল পাইরাম, এটাও আর কিচ্ছু নাই। ও দেখো কা এখন, আর এখন অর্ডার দিছি, আরও অর্ডার দিছি মাল। এখন তো শীতর সিজন, এগুলা সব শীত প্রচুর চলে। কালকে কালকে পরশু এই 2-3 দিন থেকে প্রচুর শীতের মাল চলে। আর এটা কসমেটিক্সের ব্যবসার এমন একটা সিস্টেম, আপনি যত মাল দোকানের ঢুকাউকা তেব বোঝা যাইব পেট ভরেন না, ওলা অবস্থা, বুঝছেন নি? বোঝা যায় পেট ভরেন না অনেক। এখন আরও অর্ডার দিছি, কিছু সময় বাদে লই আইব। ডাবার আমলা টামলা তেল মেল ওগুলা নাই। আর এই যে দেখো সুন্দর হয়েছে নি এখন ভাইয়া, এখন সুন্দর নি? একটু পর আসতেছি, 2 মিনিট। আচ্ছা আচ্ছা আমার লাইভে এখন কে কে আছেন যুক্ত, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কে আছেন প্লিজ কমেন্ট করেন, কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না। আর আমি আসলে লাইভটা অন করছি আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য, বিশেষ করে গল্প করব। এই চুরির জায়গাটা আমি সুন্দর করে এখন গুছাবার একটু সময় পাইতেছি না ব্যস্ততার কারণে। এখানে চুড়িগুলো খুব সুন্দর করে আমার গুছাতে হবে। এখানে ছোট ছোট করে আরও র্যাক বসাবো, ছোট ছোট করে র্যাক বসায় কাচের চুড়িগুলো দেখেন এলোমেলো করে রাখা, এগুলো সুন্দর করে গুছাবো। একটু গুছানোর কাজ বাকি আছে, এলোমেলো এই পাশটা এলোমেলো হয়ে আছে আর কি।
এটা সুন্দর করে একটু গুছাবো কিছু দিনের ভিতরে। আর আমার সামনে তো এগুলো আছেই, এগুলো তো আছেই। বাহিরের দিকে গিয়ে যদি দেখাই, আর এই যে টিফিন যায় কলা, দেখেন এগুলা টিফিন যায়। আজকে টিফিন গিয়ে এই কলাগুলা থাকছে, এগুলো আবার কালকে যাব। তো ওয়ালিদের বাবা দুইটা গার্মেন্টসে টিফিন দেয়। এখন এই হলো আমার দোকানের এখন সামনের সাইড। এই কে আছে, মাত্র 2 জন দেখা যাইতেছে, আর কেউ দেখতেছি না। যাই হোক, আচ্ছা এটা আমার দোকানে ঢোকার সময়। আমি এখন একটু বাহিরের দিকে যাই। যারা আমার লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হলো বাহিরের থেকে, এই হলো বাহিরের থেকে, এই যে এই হলো আমার দোকানের বাহিরের লোক। এই তো এটা আমি দোকানের বাহিরে আছি এখন। দিল সে ভাইয়া কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দিল সে ভাইয়া অসংখ্য ধন্যবাদ। এই হলো আমি বাইরের দিক থেকে এখন আবার ভিতরে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। তো আমি অনেক দিন পর লাইভে আসছি, অনেক দিন পর। তো আমি আমার দোকানে আছি, মানে আমার শপে। তো শপে বসে আছি, এখনও ফ্রি আছি কিছুক্ষণ। তারপরে অফিসগুলা ছুটি হয়ে গেলে মনে করেন আমার ঝামেলা বাড়বে। এখন আমি একটু বাইরের দিকটা ঘুরাই নিয়ে আসলাম। এই যে আমার এখানে আমি বসে থাকি, চলে আসলাম বাইরের দিকে থেকে। তা এখন এই আর কি। দিল সে ভাইয়া কি করেন এখন? কামরুল ভাই কই? কামরুল ভাই কমেন্ট নাই। আমিও ইউটিউবে বেশি সময় থাকি না তাই। আর আমার ঘটনা হয়েছে কি ভাইয়া জানেন, আমি অনেক বেশি ব্যস্ত, অনেক কি বলবো। আমি আমার শাশুড়ি মা মারা গেছে, 1 নম্বরে শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে এখন সংসারের টেনশনটা আমার আরও বেশি বেড়ে গেছে, দায়িত্ব বেড়ে গেছে। আমার শ্বশুর আব্বা উনি আমাদের কাছে আসেন, এখানে থাকেন, বাড়িতেও থাকেন। আবার আমার দেবর আছে একটা, দেবরের বউ বাড়িতে থাকে, আমার দেবর আমার কাছে থাকে বাসায়। তো রান্না বান্নার তো একটা ঝামেলা আছেই, ছোটো বাচ্চাকেও সময় দিতে হয়। এখন বাচ্চা ঘুমাইছে, আমার বাচ্চাকে দেখাই, বাচ্চা ঘুমাইছে যে। দেখছেন আমার বাচ্চা ঘুমাইতে।
তো বাচ্চা ঘুমায়, এখন বাচ্চা ঘুমে আছে, ভাবলাম একটু অনেক দিন পর আমার খুব মন চাইছে আমি একটু লাইভ করব, একটু গল্প করব। তাই আমি লাইভটা অন করে দিয়েছি একটু গল্প করার জন্য, বিশেষ করে খুব মনে পড়ছিল একটু গল্প করার জন্য। আর আমার মনটা হালকা একটু খারাপ, তাই লাইভে আসছি, গল্প করব। ধরেন বাচ্চাকে একটু পড়াইতে হয়, একটু হালকা পাতলা করে পড়াইতে হয়। ঘরের কাজ কর্ম তো অভাব নাই, কাজ করতে করতে এই দেশে কাজের মানুষ পাওয়া যায় না। আমি যেখানে থাকি এটা গার্মেন্টস এরিয়া, এই এরিয়াতে আমার ডাইনে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে সব দিকে গার্মেন্টস। তো গার্মেন্টসে তারা চাকরি করলে টাকা বেশি পায়, তারা বাসা বাড়িতে এখন আর কাজ করতে চায় না। আচ্ছা আপু আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? জোবাইদা আপু আলাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন আপু? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা কোথায় শুয়ে আছে? ওমা, শুইবার জায়গা আছে তো দোকানে, ওরা 3 মাসের নিয়ে দোকানদারি করি না। ওয়ালাইকুম সালাম। ওরা ছোট থাকতে থাকি তো নিয়ে দোকানদারি করি, সেজন্য এখানে দোকানের জায়গা আছে শোয়াইবার। লিপজেল, হ্যাঁ কোনটা নেবেন? এই যে মেরিলের আছে ছেলেদের, এটা আর এটা মেয়েদের। হ্যাঁ যেটা ভালো লাগে এটা নেন, 50 টাকা। আর কিছু লাগবে? লাল হয়ে যাবে। না না, এটা লাল হবে না, আপনি একটু লাগাইয়া দেখতে পারেন, ট্রাই করে দেখেন, লাল হবে না, শুধু টুট ভিজবে। আপনার টুট লিপজেল টিজেল লাগে না? বিয়ার পরে, বিয়ার আগে কি লাগায় না মানুষে? এটা কোনো কথা? আমার লাগে না, বউর লাগে লিপজেল লাগে না। বউয়ের লাগে লিপজেল নেবেন? কত কিছু নাম লাগবো, খালি এটা টাকা মনে হয় বেশি দিতেছি আজকে, আজকে একদিনই উল্টা হয়েছে। পাল্টা করতেছি বুঝছেন, আজকে মাথায় কাজ করতেছে না আমার, আমি উল্টা পাল্টা করতেছি সারাদিন। এটার ভিতরে কি টাকা পয়সা রেখে গেছে? তো আবার এটার ভিতরে রাখে। দুবাই ব্লগার হাসনাহেনা আপু, মিতা আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম হাসনাহেনা আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আচ্ছা আসসালামু আলাইকুম আব্দুস সামাদ ভাই, কেমন আছেন? সামাদ ভাই আসসালামু আলাইকুম। বিআই সাহেব কেমন আছেন? আমার বিআই সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। বেশি দিছি গো, দেখেন বেশি দিছেন আজকে। আচ্ছা তো দিয়া গেলেন না ফিরত? আসসালামু আলাইকুম সবাইকে বলেছেন আমার বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম, আমিও বলে দিলাম অনেক দিন পর। হ্যাঁ আপু, আমি অনেক দিন পর লাইভে আছি। আর আরও ঘটনা হয়েছে কি, আমি ভিডিও দিবার পারি না, ভিডিও এডিটিং করতে পারি না, ভিডিও করার সময় পাই না। সময় পাইলে ভিডিও না করতে করতে এখন এমন হয়েছে ভিডিও করবারও মন চায় না, কি একটা প্যারা আসলে। আগে যে আমার ইউটিউবের প্রতি এমন একটা মহব্বত এবং ভালোবাসা, আর ইউটিউব ছাড়া আমি বাঁচতাম না ছিল, এখন আর ওইটা নাই। দেখেন ঘুমের চোখ শেষ, মাত্র 1 কাপ চা খাইছি, 1 বালতি খাইলেও ঘুম যাবে না, ঘুম যাবে না বুঝছেন। আপনার ছেলে কেমন আছে? হ্যাঁ আপু আমার ছেলে খুব ভালো আছে। আবার ইউটিউবে আসলাম। হাসনাহেনা আপু, আমার মিতা দুবাইয়ের, আবার ইউটিউবে আসছেন, থ্যাংক ইউ। কাজ করেন ঠিক মতো, আমিও তো গ্যাপ, প্রচুর গ্যাপে। কামরুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? সামাদ ভাই বলতেছেন
আমার ছেলে ভালো আছে। ছেলে এই যে দেখাই, ছেলে ঘুমাইতেছে দেখেন। ছেলে ঘুমে, বুঝছেন, ছেলে ঘুমাইতেছে। আমার ছেলে ভালো আছে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। বিআই সাহেবা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন গো? সব দিক দিকে তো মাল বানাচ্ছেন। ওই ওই মাল বানাইরাম আপনার আর দুয়ায়, খালি সব দিকে না, আল্লাহর রহমতে শরীরেও পনের, শরীরেও হবেন না। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। শুনছেন, শুনছেন নি আব্দুল সামাদ ভাই, আন্নের বেআইন সব গুলি হালাইছে। একবারে হাসা কথা। এখন যে আগে লাইভ করলে বল বল আইতো নেনি বাবল, অন বাবলও নাই, মনিটাইজেশনও অন করছি না। আপনি তো দোকান নিয়ে ব্যস্ত থাকেন। আলহামদুলিল্লাহ আপু, আমি আমার দোকান নিয়ে আমি ব্যস্ত হয়েছি বেশ কিছুদিন থেকে। আগে যখন লাইভ করতাম আমি দোকানে তেমন একটা মনোযোগী ছিলাম না। আর মনোযোগী না থাকার কারণে এটা আমারই ক্ষতি হয়েছে। ইউটিউব নিয়ে এত পাগল ছিলাম, এত ব্যস্ত, এত পছন্দ করতাম ইউটিউব। পরে এক সময় দেখলাম ইউটিউব আমাকে যা দিতেছে আমি তার চেয়ে বেশি ফকিরকে তার চেয়ে বেশি দিয়েছে। আমি দোকানের গ্লাস লাগাই আসি, গ্লাসটা লাগাই আসি, মানে গাড়ি গুড়ির শব্দ। বাহিরের দিকে তাকি তো দেখাইয়া নিয়ে আইলাম। সামাদ ভাই আসলা না, ও দেহ কা বাহিরে থাকে। এখন আমি বাইরে, কিন্তু দেখো কা রোডের বাইরে রাস্তায়, আমি রাস্তায় কিন্তু এখন। ও দেখো কা আমার দোকানের বাহিরের লোক, এটা হলো বাহিরের লোক। আচ্ছা, আগে যে সময় লাইভ করতাম এগুলো আসিল না, এগুলা পরে করছি, এগুলা পরে করছি। এটা নতুন নতুন কালেকশন, এখন মার্কেটে গেলে বুঝি কি কি মাল আনা লাগবো, কোন ক্লিপটা 2024 সালে চলের, কোনটা 25 সালে চলবো, এখন বুঝি। আগে এটা বুঝতাম না, বুঝছেন নি? এটা 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 তো ও দেখো কা আমার দোকানের এখন লোক আগে থেকে চেঞ্জ, পুরাটাই চেঞ্জ আলহামদুলিল্লাহ। ও দেখো কা এখন দোকানের পুরা ভিতর, পুরা ভিতর আরো গুছাইমো। এই চুরির জায়গাটা পুরাটা গুছাইতে হইব। ঈদ সামনে আই পড়তেছে, রোজা, রোজার আগে এই সাইড পুরাটা কমপ্লিটলি গুছাইলেমো। আর এদিক মোটামুটি আলহামদুলিল্লাহ আজকেও মালের অর্ডার আছে, মাল আইব কিছুক্ষণের ভিতরে, হয়তো লই আইব। এইদিক এটা পুরাটাই গুছাই লিছি আলহামদুলিল্লাহ। আগের থেকে এখন তো সব থেকে মাল সামানা সব বোঝা আছে আলহামদুলিল্লাহ। সব আল্লাহর হুকুম, আমার পরিশ্রম, এবং আমার হাজব্যান্ড আমার পাশে সব সময় অলওয়েজ সাপোর্ট, আমার ব্যবসার পাশে সব সময় সে আছে। অথচ আমার ইউটিউব নিয়ে সে আমার কোনো সময় সাপোর্ট করছে না, আমার ইউটিউব নিয়ে কোনো সময় সাপোর্ট করছে না বেচারায়। কিন্তু আমার ব্যবসাত আমার সব সময় আমার পাশে থাকছে। আমি ছোটো বাচ্চা নিয়ে যে আমি এত কিছু করছি, অল্প দিনে আমি যতটুকু করছি আলহামদুলিল্লাহ। যে এবার এক যারা জায়গা নিলাম দেখে আইছি, আমি বাড়ি থেকে কালকে আইছি,
আহ, এখন এবার আমি বাড়ির দিকে জায়গা নিলাম। 1-2 বছর বাড়ির দিকে ক্ষেতর কিছু জায়গা নিয়া ক্ষেত করাই টেকা ফালাই রাখা থাকি, দান আইলো। আর পরবর্তীতে যখন এইদিকে নিমু আমি আমার ব্যবসার আশেপাশে যখন নিমু, ও দেখো কাছেলে ঘুমায় চকি এখন আছে, ও দেখো চকি আছে ন, চকির মাঝে ফুয়া ঘুমো, ও দেখো চকি, চকির মাঝে বিছনা আছে। আর ও দেখো কলা আছে, কলা। জামাইয়ে 2টা ফ্যাক্টরিতে টিফিন দেয় আমার জামাইয়ে, আপনারা দোয়া করবা, দোয়া করবা সবাই। আমার জামাইয়ে 2টা ফ্যাক্টরির টিফিন দেয়। নতুন একটা ফ্যাক্টরি হয়েছে আমরার পাশে। ব্যাগগুলো সুন্দর, মাশাল্লাহ, চমৎকার দোকান গো শোনা। আমিও এমন চেয়েছিলাম আপনার জন্য। থ্যাংক ইউ আপনারা যারা আমার জন্য দোয়া করছিলেন। এক সময় আমি অনেক পাগলামি করছি আসলে, ব্যবসা বাণিজ্য ফালাইয়া খুব বেশি আমি ইউটিউব ফেসবুক লইয়া পড়ে থাকতাম। থ্যাংক ইউ জুবাইদা আপু ব্যাগগুলো সুন্দর বলার জন্য। আরও সুন্দর সুন্দর ব্যাগ আনবো ঈদের সময়। আর এখন যেগুলো আছে এগুলো সব কম দামি, এখানে দামি কোনো জিনিস চলে না আপু, বুঝছেন? সেজন্য আমার কম দামি প্রোডাক্টগুলো রাখতে হয়। তো আমার কথা হলো, কম দামি প্রোডাক্ট রেখে যদি আমার সেল বেশি হয় সমস্যা কি? আমার বেচার দরকার, যেটা চলে আমার ওটার দরকার। আমি তো যেটা চলবে না ওটা যদি তুলি, পরে যদি চালাইতে না পারি, তাইলে আমার ব্যবসা তো আর করতে পারবো না। আমি এখন আল্লাহর রহমতে ব্যবসা শিখে গেছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। এখানে আমি আরও তাক বসাবো নতুন করে, এই সাইডটা নতুন করে ঈদের আগে আর কি সুন্দর করে। ওয়ালিদের বাবা সময় পাইতেছে না, কারণ বেকারির ব্যবসা করে, প্রচণ্ড পরিশ্রম করে। আমার জামাই এত পরিশ্রমিক, কি বলবো, আমার জামাইয়ের মতো পরিশ্রম বলার বাইরে। অনেক অনেক বেশি পরিশ্রম করে আমার জামাই। তো সময় পাইতেছে না আমার একটু আমার দোকানটারে সামান্য গুছাই দেওয়ার লাগি। সময় পাইলা না তাই, সময় পাইলে মনে করো তাই গুছাই দিবা। এই যে ক্লিপ, এগুলো নতুন ক্লিপ আনছি, কিছু ক্লিপ আনছি নতুন, আরও নতুন নতুন প্রোডাক্ট, তো আরও শীতর প্রোডাক্ট। আর জুবাইদা আপু কাছে থাকলে আপনারে আমি সুন্দর শীতের এই যে লিপ গ্লোজ গিফট করতাম। এত সুন্দর, একবারে হোয়াইট কালার সাদা, দেখেন এটা লাগানোর পরে সুন্দর একটা হালকা পিঙ্ক কালার আসে, এত সুন্দর লাগে। আমি দেখাই দেখাই এত সুন্দর লাগে। হাতে চুড়িগুলি খুবই সুন্দর। আমাকে কি দিবেন? আজকে চুড়ি নাই, চুড়িগুলি লিছি, আপনারে অবশ্যই দিব। আপনি কি কি লাগবো পার্সেল করে দেওয়া যাইব নি? বলেন বলেন, যা লাগবো বলেন বলেন, সব দিয়া দিব ইনশাল্লাহ। দেখাই জুবাইদা আপু, আপনার এটা লাগবো, যে সুন্দর লিপ ব্লুজ বোন, এটা লাগাইলে আপনার আমি দেখাই দেখাই দেখেন, আপনি একটু সময়ের ভিতরে এটার চমক দেখে ফেলবেন। এটা কিন্তু সাদা, এই দেখেন এত সুন্দর একটা কালার আসবে বোন, এই যে দেখুন, দেখরানি যে অবস্থা। মৌ আপনি, ও শোনা ফুগু, আসসালামু আলাইকুম, কিতা খবর বলানি? ওয়ালিদ বাবাটার জন্য অনেক অনেক দোয়া রইল। মহান আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রেখে দীর্ঘায়ু দান করে। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনার জন্য দোয়া রইল, আমার বাচ্চারে দোয়া করার জন্য অসংখ্য ধন্যবাদ বিআই সাহেব। আর জুবাইদা আপু, আজকে তো আমার হাতে চুড়ি নাই। ওই হেনাফা হইরা মৌ আপু, তুমি কি সিলেটের? জি হয়, আমি সিলেটের। ওই বালা আছি, মৌ আপু বালা আছে। আচ্ছা দেখো কা জুবাইদা আপু, দেখো কা, এই যে এত সুন্দর। আরেকটা দেখাই, এটা তো যেমন, আরেকটা দেখাই। আচ্ছা এইটা দেখেন, এটা এটা লাগাইলে দেখবেন আরেকটা চমক আছে কাস্টমার। তালার মতো ব্যান্ড পাওয়া যায় না, না না, যেমন তালা সিস্টেমের ব্যাংক প্লাস্টিক। ব্যাংক, টাকা রাখার ব্যাংক না, একটা ব্যাংক আছে। মাটি, হ্যাঁ মাটি না, একটা ব্যাংক আছে, এটা মাটি না। মাটির লাগবে না। এটার ভিতরে টাকা পয়সাও আছে, নিলে নিতে পারেন।
গ্লাসটা লাগাই দেন, থ্যাংক ইউ। ব্লু দাও গো সোনা, ব্লু ব্লু কিলা দেন, হইয়া দৌড়ে গো। ওই বালা আছি, মৌ আপু বালা আছেন? মৌ আপু আপনার শরীর বালা নেই বোন? আর আমি নাটোরের দুবাইতে আছি, নাটোরের দুবাইতে আছি। ও হ্যাঁ, আপনি তো দুবাইতে থাকেন ফ্যামিলির সাথে। থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন। যারা প্রবাসে থাকেন, আসলে আপনারা ফ্যামিলি ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া প্রবাসে থাকেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আপু তোমার দোকানে গো চুড়িগুলি খুব সুন্দর, তাই কোন চুড়ি লাগবে বলেন, পার্সেল করে পাঠাই দিই। আর যদি বাংলাদেশ থেকে যাওয়ারা কেউ থাকে তাইলে কইবা, দিয়া দিবনি, আমারে দিলাও। আচ্ছা মৌ আপু লাগবো নি? আচ্ছা এটা দেখাই, এটা গো বোন অত সুন্দর। এটা আমি সবসময় ঠোঁটের মাঝে লাগাই রাখি দিই একটু, যত সময় ঠোঁট গ্লোজি রাখা যায় এটা রাখতে পারবা। অত সুন্দর গো বোন, ও দেখো এটার দেখলেন, হালকা একটা পিঙ্ক আয়, হালকা একটা কালার আয়, যে পাল্লার লাগে। ও দেখো আগেরটা অন্য লাগাইছি, হালকা লাগাইছিলাম তো। আচ্ছা আর এখন এটা লাগাইছি অন্য, এটার আরও ফ্লেভার আছে। এটা হলো ইয় মডেল, এটা ওয়াটারমেলন, এটা তরমুজ, তারপরে স্ট্রবেরি আছে, এটা কিটা, এগুলা কত রকমের আছে। এগুলা এত সুন্দর হয়, যে সুন্দর কালার হয়, যে সুন্দর কালার হয় হচ্ছে নি। আর অবুও যে ভাল লাগে লাগাইলে। দেখলানি অত সুন্দর কালার হয়, দেখলানি আপনারা আমার খান্দাত নাই, আপনারা আমি গিফট দিলাম নে, হাসা কইরাম একজোড়াও মিশা কিচ্ছু নাই। এখন খান্দাত যদি তাহতাতে আমি গিফট দিলাম নে, যেহেতু খান্দাত নাই, আপনারা আপনারা পার্শ্ববর্তী দোকান থেকে কিনবা। এগুলা যে বালা টুটো লাগাইলে অনেক দিন অনেক খুশি হলাম আপনার খুশি দেখে, আপনার মন খুব ভালো মিতা। থ্যাংক ইউ সো মাচ মিতা। আপনার জন্য কিছু লাগলে বলেন, কিভাবে পাঠানো যাবে, খালি বলবেন কিভাবে পাঠানো যাবে, পাঠাই দিব ইনশাল্লাহ, কোনো টেনশনের কোনো দরকার নাই। আর চুড়ি এখন এই মুহূর্তে ভালো কোনো চুড়ি নাই, চুড়ির কালেকশনটা একবারে রমজানের মধ্যে আনবো, একবারে রমজান মাসে নিয়ে আসবো, রমজানের আগে নিয়ে আসবো না ইনশাল্লাহ, রমজানে আনবো। এখন তো শীতের সিজন, এখন শীতের কসমেটিক্স উড়াদুরা চলতেছে। আসসালামু আলাইকুম মৌ আপু, কেমন আছেন? ভাইয়া বলতেছে। আর আজকে কি হয়েছে মৌ আপু জানেননি? ওই দেখলেননি চায়না বাবিস ভাই, সামাদ ভাই, মৌ আপুরে তো সামাদ ভাই আর কামরুল ভাইও জিগাইরা লাগবে না, মিতা শুধু দোয়া করবেন, দিতে চাইছেন এতেই খুশি। থ্যাংক ইউ। আচ্ছা ইয়ে কইছিলাম, আলাইকুম আসসালাম কামরুল ভাইরে তো তাইলে মৌ আপা চিনয়। আচ্ছা কামরুল ভাই তো ভাইরাল ভাই, কোনো চ্যানেল নাই অথচ সবাই চিনে। মৌ আপি কেমন আছেন? কিতা হইতাম, আচ্ছা কিতা হই, আমার কিতা হইছে আমি কিছু বুঝলাম না। ইয়া আল্লাহ, আমি বেহুশ হয়ে গেছি না গীতা, হুশ বুদ্ধি থাকতে বেহুশ লাগান মাতি, কিতা মাতি কিতা হয় কোনটা বুঝবাই না। শীতের সিজন হন, এখন তো শীতের প্রোডাক্ট বেচরাম, এ কয়দিন ধুমছে বেচি, বেতন হয়েছে আশেপাশের অফিসেও 15 তারিখ 16 তারিখ পর্যন্ত বেতন হয়েছে, পাম্পার বেচা কিনা করছি শীতের মাল। আর নিজেও একজোড়া লুসন মুসন লাগাই হাতর মাঝে, সুন্দর হইয়া তাকার লাগে, লুসন লাগাই সুন্দর সুন্দর করিয়া, লুসন লাগাই হাত পাও, টুটোর মাঝে লিপ জল লাগাই, সুন্দর করে দেখার লাগে। যে বেটা মানুষ বুঝতে পারমুনি লিপস্টিকের রং, ওই ওই বুঝতে পারবা উম্মা, বেটা মানুষে বুঝার লাগে লিপস্টিক দেখাইতাম নেই, দেখাই, হ্যাঁ দেখাই।
দেখছ, এটাও লিপস্টিক, কাট লিপস্টিক এটার নাম। আর এরপরে লিপস্টিক, ও দেই না লিপস্টিক আছে। এটা লিপস্টিক গ্লাসের কারণে ও দেখতে পারা না। ওই গো মাই, ও কত টাইট কিটা। দেখাইতাম নি লিপস্টিক, দেখাই। আরে ভাই রে ভাই, কামরুল ভাইয়ের বোর মুখ ওইটা লাগাইলে। কামরুল ভাই আর গাজীপুর থাকতো না। কামরুল ভাই টুটোর বোর টুটো ওইটা লাগাইলে দেখো কালি লিপস্টিকের কালার ও চিনছেন নি? হোকা সান এটা কি কালার? কামরুল ভাই এখন হোকা এটা কি কালার? 24 ঘন্টার মধ্যে বুঝছো নি, টুট টাইন্যা মাইন্যা সিঁড়ি লইলেও এটা উঠতো না। এটা হোকা এখন কি কালার? আরো কালার আছে, কত কালার আছে। হেনা আফা রাখি দাও ভাই, কখনো কিনি নাই, শুধু লিপ জেল কিনে দিছি। আমি তো লিপ জেলও দেখাইছিলাম, অনু ওটা লাগাইলাম লিপ জেল, এটাও লিপ জেল, এটাও লিপ জেল। আর মেরিলের লিপ জেল তো এক কালার, পরে কিনতে গেলে খালি কৌটা পাবো। রাখি দিছি পয়েন্ট, যেটা লাগাই আমি আমার টুটো, যেগুলা টুটো লাগাই না দোকানের কিচ্ছু। আমি আবার একটু বাজে অভ্যাস আছে, দোকানের কোনটাও আমি মনে হয় ব্যবহার করা হয় না আমার। আমি যেগুলা কিনি, আজকে তো একবারে ন্যাচারাল। আজকে আমার, আমি নামাজ পড়িয়ে আইছি, অজু পড়িয়াও দেখোকা মুখ ধোয়া, মুখের যারা পাউডার সনো কিছু নাই। নামাজ পড়িয়া অজু করিয়া নামাজ পড়িয়া জেলা আসলাম ওলা দেখোকা ন্যাচারাল, খালা বিলা জেলা আসলাম ওলা ইচ্ছি। আর যেদিন সাজিবন চৌকু গীতা সাজতে সাজতে ফেসকুন্দার রাজা, ওই যে ফেসকুন্দার রানী, ফেসকুন্দার রানী যেটা মন চায় সাজতে সাজতে। আর মৌ আপু তো যে সুন্দর গো, আপনার চৌকগুন আমি দেখি মাঝে মাঝে ফেসবুকও, যে মায়া লাগে আপনারে। আপনি অত সুন্দর কিলা নইলা, হ্যাঁ। ফার্ম দিস না ভাই, ফার্ম দিস না ভাই বেডা কামরুল ভাই। হেনা আফার মনটা বিশাল বড়, দোকান দেখাইবার গেলে সব দিলাই, সব দিলাই। সেও খান্দাত নাই নিতে পারো না দেখি দিরা, খান্দাত থাকলে তো দিলে মনে মনে কত কুদুর মধুর করবো। হ্যাঁ, আমার বেআইন আমারে নীল শার্ট দেয় না, উপরে কষ্ট করে সব বলছি তাও দেয় না। ও আল্লাহ গো, এখানে কোনো একটা বেশ কম কিছু করছি দেখছেন, আমি দিতেছি, আসলে আমি এখানে কিছুই বুঝতেছি না, দিতেছি। হয়েছে নি? সামাদ ভাই এখন দেখ চাই কমেন্ট করো কা, আর খেয়ে আসন, আরো খেয়ে আসন, কিচ্ছু একটা ভুল করছি এগুলা। সামাদ ভাই না ভাল লাগবে না, বোন দেখাটা অত সুন্দর লাগে, তা টুটো লাগাইলে যে ভাল লাগে। আমি হাসতে হাসতে শেষ, খেনে কিতাল লাগে হাসরা। আপনার সুন্দরের কথা কইছি, আমার সুন্দর করলে আমি খুশি হই। মৌয়াপা দিবে, দুলাভাই স্যাম্পল দিয়ে দিবেন। সজীব আলাইকুম আসসালাম, ভালো আছো? আসছো? কালকে তুমি মালের দাম তোমরাই বাড়াইছো, আমরা বাড়াইছি? কালকে তুমি লেখে নিলা, হ্যান্ডসাম বলি নাই তো, ইন্ডিয়ান ফেয়ার অ্যান্ড লাভলি বড়টা বলছি, লেডিস দিছ, হ্যান্ডসামও বলছে, এই যে হ্যান্ডসাম আছে। দাম বাড়ছে, কত হয়েছে এখন এখানে গায়ের রেট বসে কত? আমার কিনা কত? তত লস হইতেছে, এখন 250 বসাইতে হবে। এগুলা বসাও নাই, এটা কত বসানো?
170 কেন 250 280 বেশি যা বললাম না কিন্তু 190 টাকা কেন অরিজিনালটা আচ্ছা, কম দামে ডাঙ্গো দোকান আছে তো দেই নাই পরে অন্য দোকান থেকে আনছো? হ্যাঁ কিনে এটাতে কত বছর রেট না দেওয়া আছে? 280 আমারে কইলাম আমি মেরে দিলাম মিষ্টি কার্ড তুমি এখন বৈশাখ মাইরা দিয়ে যা বসে বসে আমাদেরটা দিয়ে মারো। আমি না ওই যে এটা দিয়ে মারতে গেলে কালকে কোনটার মধ্যে মারতে গেছি, তোমার মতো পারি না। তুমি যে টিপ মারলেই টাস করে লেগে গেছে, আমি পারি না। প্রশিক্ষণ নাই এটা তো লাভ আমাদের একবারে কম দেখি। হ্যাঁ এখন এখন তো মনে হয় যে স্থায়ী সরকার নাই সরকার নাই দিকে কি ব্যবসা করতে পারতাম না? মালের দাম আরেকটা ঘটনা শুনো ওই যে ডাব ক্রিমের প্রাইস তোমরা কত বসাই দিছো এখনো? 240 টাকা কেন না 240 না 250 দিতেছে। হ্যাঁ না, আর বেচার দাম কত বসাই দিতেছ? 320 380 350 যে দাম এটা তো ভুল করছো। গত বছর 410 করে দিলা, আর এবার 310 করে বসাই দেওয়া। 310 আমি 410 করে লেছি কালকে। হ্যাঁ ভালো করছে আমি কি মারছি রে না ভাবি তুমি না মানো নাই তো, ভাবি মারছে। তাহলে হেলে এখানেই বেশ কম হয়েছে পরে। আমি আপনাকে যে যা বললাম না যেটা আপনি দালাল কাছে আপনার কাছে আছে তারপর আমরা একটাও নাই বেশি চালাইছি, এর লাগে তো অর্ডার দিলাম। এই যে অরিজিনালটা এই ডাক্তার থাকবে এই ডাক এই যে মাঝখান থেকে জোড়া হয় এই যে ডাক্তার করছেন ছোট করে অরিজিনালটা এই দাগ। হ্যাঁ এই যে ছোট দাগ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু অরিজিনাল আর যে ডুপ্লিকেট এটা এই হ্যাঁ এই পাঁচ দাগ করবো এখন তুমি খেয়াল করে মাল কিনবে খুব ভালো করছে, এটা চিনলাম। তাইলে তোমাদের কাছে ডুপ্লিকেটটা আছে? আমার দোকানে ডুপ্লিকেট আছে আমি কিনে এনে দিছি ডুপ্লিকেটটা কত কিনা? হ্যাঁ ডুপ্লিকেটটা কত কিনা? ডুপ্লিকেটে 90 টাকা কিনা। গার্নিয়ার মেন আনো নাই, শুধু জেন্টস ইয়া গার্নিয়ার লেডিস আনো নাই? গানের লিস্টে কোনো কথা বলে নাই আমারে বড়টা যে পরশু দিন দিছো, ছোটটা দাও নাই? আমাদের কলি তো দেখতে আমি আমার যা লাগছে তাই দিছি গার্নিয়ার কোনটা? একনো একটু আর অয়েল অয়েল 3 পদের বলছিল না? তবে এক ফ্লোরে এক ইন্ডিয়ান ফেয়ার লাভলি বড়টার দাম কত দিয়েছা? 280 লাগানো 320 টাকা লাগাই 320 টাকা লাগাইছো? লাগাই দিব ওটা কোম্পানির স্টিকার 280 এটা এটা এবার কত নিবিয়া? 410 আগে কত ছিল, এখন আমার কিনা কত? 410 410 টাকা দাম কিনছি। হ্যাঁ দেড়শো কয় টাকা দিলে এটা এত দাম বাড়লো কেন? 600 টাকা এই গত বছরই তো আমি 450 মনে বেচছি না, গত বছর 550। এখন এরকম করে 395 টাকা নামাবো দাম হিউজ দাম পাচ্ছে 395 তোমাদের কিনা? হ্যাঁ এই কেন কো এগেছেন পরশু দিন মাল অর্ডার দিতে এখন কত 600 দিছ? এটা বেচতে পারবো? ওই যে ব্রু প্লাস 550 ভাবি বসাই দিছে। বুড়ুগুলা ঠিক আছে 350 টাকা না হ্যাঁ সেটা বেশ মেমো আনছ? হ্যাঁ আগে অ্যাক্টিভ ক্রিম এতক্ষণ বই আসছিলাম অ্যাক্টিভ ক্রিমের দিকে অ্যাক্টিভ ক্রিম এক লোক দিয়ে যায় অ্যাক্টিভ ক্রিম হলুদটা আনো নাই? হলুদ সাদা দিয়ে এখানে কি আগের আগে না ইয়ে ছিল, এখন এক রকমের কোটা হয়ে গেছে। এরকম হয়ে গেছে এটা হলুদ করছে। হ্যাঁ যত হারবালের সিস্টেম সব তোমরা দেখি ডিব্বাও বেচা বলা কোটা? আর কোক করে দিছি আমি দেখলাম কালকে ওদের দোকানে। এটা যা ক্রিম বানাতে আঙুল থেকে কোটা না যায় রেস কেমন আছে 70 টাকা বেচছি আমি জুড়ি বা বালতি একটা দেই নাকি তুমি? এগুলা তো 100 টাকা না? হ্যাঁ এটা আমার কিনা কত ধরছ? 55। আগে 60 টাকা 5 টাকা কমছে দাও 53 টাকা করে কিনছি বে আগে আমি, তোমরা পাশের দোকান থেকে। নতুন গ্রাহক ছিল তখন আবার এরকম একটা ইন্ডিয়া নয় এটা আপনি 45 করে না ওটা না, এটা আমি 53 করে কিনলাম। লতা কত করে দিতেছ এখন? ওটা হলো 52 টাকা আর হলো 40 টাকা অরিজিনালটা? ওরিজিনালটা 52 আর কপিটা 40। 40 কবি যদি গত তো 4-5 করে দিনা হ্যাঁ না, একবারে অরিজিনালটা কত? একবার অরিজিনালের দাম হলো 65 টাকা 65। এটা গায়ের রেট না আবার 80 টাকা? 80 টাকা একদম অরিজিনাল এটা একদম অরিজিনাল কার্বন পাবেন না দেখে এটা না 58 টাকা দিয়ে কিনলাম। কবে কালকে না
কালকে তোমরা কাছ থেকে হলুদটা জি কত করে ধরছ? 52। আপনার অরিজিনাল মাল কারো কিছু নাই, এটা ভুয়া কথা। এগুলোর ভিতরে একটু ভালো বানাই, একটু কম দামে সুন্দর বানাই, এটাই বুঝলেন না? হুম। এটা উঠাই দিব রেট 280 টাকা। হ্যাঁ, এটা উঠাইয়া যেটা বেচার দাম ওটা দাও। তোমরা খুচরা বেচলে কত বেচো? 260 টাকা। কে এত কম বেচবা কে? 285 টাকা তো এটা আছেই লাগানো এখন। হ্যাঁ, এটা উঠাই এখন কত বসায় দিতেছ? 320। আমাকে সাবজেক্ট আলাদা, ওটা হলো আমি বিল্ডিং এর লোকে কেন বেশি। না বাড়াতে কি তো মাঝে মাঝে কাস্টমার যায় তোমাদের দোকানে দেখলাম। হ্যাঁ, যাই যাই লাগা। আর আগে নিতে ভালো হয়, আমার আমাদের একটু লাভ হয়, বুঝলেন? এই সবার কিছু কিছু লাভ হয় না, ঠিক আছে? আর কি অর্ডার দিছিল? আর আমি জানি কি করছিলাম। রিয়েলি ইনসিডেন্ট তো ভালো লিখে আরে আলাইছে আরে গেছে। সেদিন সেদিন যেটা দিছিলাম ওটাতে আমি আমার যা দরকার তা আমি বলে দিছিলাম। আর আজ দেখা যায় বইলো হয় না তো আপনার। হুম। এখন তোমার বাইরে তুমি একটা কল দাও, আমার ফোন ব্যস্ত। এটা কি আজকে বলছে না আগে বলছিলাম যে? আগে বলতে আগে তোমার আসলে না, সকালবেলা আমার গেছে আগে বলছে দিকে আনছো। না, এক কইছে স্ক্যান। এটার যে দাম এত বেশি রে ভাই। হ্যাঁ, এটা এটা তো পাঁচশো। হ্যাঁ, আপনি 150 কিনা 350 টাকা দিচ্ছি। চাঁদনি এটা কি অরিজিনাল নাই? অরিজিনালটা এখন কত? 150। তো দাম কম লোকে। তাহলে গৌরী তোমরা তো বেশি ধরছো কেন? গরিব দাম তো বেশি। গৌরী কত ধরছো এবার? এবার 310 না 220। 350 ধরছো কি লাগি এটা গৌরী? একটা তো মালা 310 টাকা। মালা হার সময় এক রেট রাই তো একটা মালা করে মালা 30 টাকা। তোমার হাতে লেখা না এটা? হ্যাঁ, এটা কি গৌরী? গরিব হ্যাঁ গৌরী তিনটা 20 টাকা দিচ্ছি। 320 ধরছো। এটা 10 টাকা রেট কমে রেখে। এত 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 বেশি কেন ধরছো এটা? আপনার যখন আবার গেলে দেখেন এর দাম 500 টাকা দেয়, এটা আমার কিছু করার নেই। আগের বার 250 টাকা ধরলাই, 500 টাকার কমে তো বেশি পারি না। একবারে কি লাগবে? পারফিউম। পারফিউম ওইখানে গিয়ে দেখতে হবে কোনটা পছন্দ হয়। লেডিস না জেন্টস? জেন্টস। এই যে নতুন দুইটা প্রোডাক্ট এখন দেখেন এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ গ্যালাক্সি। এটি দেখেন খুবই ভালো ফ্লেভার। টাইট ডাকলে বার আপনি একটু দিয়ে দুইটা ওই যে ইয়ার পরিবর্তে দিছা না? তুই একটা তেল নিছিলাম। আমি যাই দিয়ে যে মাল এক সাইড দিয়ে আবার দুইটা মাল তো আবার তোমার বাইরে একটা ফোন দাও। আমরা দেন আপনি নিচে করেন। যদি আসে তাহলে আসলো, আর না আসলে আমারে বললে আমি বিল দেবো। ওয়েটিং আছে, ওয়েটিং এ কথা বলতেছে তাহলে পারে। আরো তো আছে অনেকগুলো, বাট এটা কালকে নিয়ে আসছি। গাড়ি নিয়ে করতে কইলো না ভাই, বই জানতাম। হ্যাঁ গার্নিয়ার মেয়েদের ছোটটা নাই, বড়টা আনছিলাম সেদিন। হ্যাঁ ওই যে ইয়ের মধ্যে ডাকনার মধ্যে, ওটা ডাকনা আছে ডাকনা। হ্যাঁ এটার মধ্যে। রিদিকা মনি কেমন আছো? আমি ভালো আছি। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি একটু ব্যস্ত, কিছু প্রোডাক্ট আমি রিসিভ করতেছি,
আপনার কাস্টমার আছে, এই যে এখানে কিছু প্রোডাক্ট রিসিভ করতেছে। গায়ের রেট দেওয়া আছে দেখেন, লেখা আছে না? কত লেখা? 580। আসসালামু আলাইকুম। এই তোমরা কমাইয়া দিছো কে এটার দাম? হ্যাঁ? আসসালামু আলাইকুম শান্ত ভাই। হ্যাঁ ভাই দোকান আইছিলাম তো আমি। তোমরা এটা তো 600 টাকা। দোকান আইছিলাম তো। 20 টাকা কমাইয়া দিছে। কম হইব না? ওর কামি, ওই তো 20 টাকা কমাই দিয়ে দিছে। এটা 600। গায়ে রেট কি আপনারা কি করে বলছেন? না না, ওই দুয়ার বসাই দিছে, ওই যে কোম্পানি আসছে এখন, এরা পাইকারি। না না, তাদের ইয়ে থেকে আমরা আনি। এটার দাম তো তাদের 600 টাকা লাগে লাগে কি দেয়? কম হইব না। ভাবি হ্যাঁ এর দাম 600 টাকা করে। 650 টাকা এটা। এটা ভুল করছে তারা, আমরা এটা দেখি নাই, বুঝছেন? এটা তো নতুন আছে। এটা লাভ তো পুরান মাল। একটা ফোন রিসিভ করছিলাম, আমি মুছে দেই। দেন দেন, আমি মুছে দেই। আপনারা এনে নেবেন কেন? আর ওইগুলা দেখেন তাহলে, এই যে কাছের এই মতো প্রথম দিন যে দিন নাই দিলে যায়। এগুলা দেখেন, হ্যাঁ দেখেন, এগুলা দেখেন। কালকে কি হয়েছে জানো? লেডিস গুলা নিয়ে গেছে এক বেটায়, কয় আমি লেডিসটা ব্যবহার করি, পুষ্মি নিয়ে গেছে। কয় আমি ব্যবহার করি এগুলা, আমার ভালো লাগে। এক বেটা কয় নিটেল ডোবা চাকরি করে, পুষ্মি জ্ঞান সুন্দর আছে। হ্যাঁ কয় আমি এটা ব্যবহার করি, আমার ভালো লাগে। তুই তো ভালো। আর নাই আতে বলাই যে লই। হ্যাঁ রে লই। আরে কি কম হইছে এক একটা কোনটা? ওই যে কোনটা দেখছেন আমাকে কোন? গ্যালাক্সি আরে কিছু কমাই দিমু, আপনারা আইছেন প্রথম, জীবনের প্রথম একদিন, কিন্তু আমার এটা মিস্টেক হয়েছে, এটার দামটা আরো বেশি, এখানে ভুল করা হয়েছে, বুঝছেন? 650 টাকা। হ্যাঁ এটা ভুল হয়ে গেছে, এখন আপনাদের সামনে তো আর বাড়াইতে পারবো না, আপনারা গেলে কি বাড়াই দিব? 20 টাকা কম দিবেন। সব বডি স্প্রে সেম না, বডিতে শরীরে লাগাবেন, বুঝতে মধ্যে কাপড় গুলিয়া, এগুলা কাপড়ে দিবেন। যে ভালো আজকে লাগবো না কিছু, না আজকে অন্য মালের অর্ডার। দেন এটা দেন 620 টাকা দেন না এটা 650 টাকা মূল্য আছে 620 টাকা দেন মানে তাহলে এটা লই বালা আমি সেট করতে পারবো এর মধ্যে কম মূল্যের মধ্যে কিনতে। এটা তো দেখছো ভুল, কোম্পানিটা রয়ে গেছে, এটার উপরে বসাই দাও, তিনটা আমি নিয়ে আসি। 650 হ্যাঁ 650 বসাই দাও, বেশ ব্যস্ত সময় কয়টা রয়ে গেছে, কোম্পানির রেট রয়ে গেছে, এগুলা দেখছো তুমি? ও এখন নামাই দিছে, আমার বুঝাই দিচ্ছে না। ও গানের মেয়ে গোটা করে কইলেন না কারণ মেয়েদেরটা বলো না, তুমি ছেলেদেরটা বলছো, আর ছেলেদের এটা বলছো, মেয়েদেরটা বলো নাই, না মেয়েদেরটাও বলছো। আমি জানি আর দিলা 500 টাকা দিই আর 50 টাকা মানে দিতে হবে, লাভ না করলেও। এটা 650 টাকা, এটা ভুল করছে তারা। 500 টাকা নিয়েছি 50 টাকা করে দিও। 50 টাকা পরে দিয়ে দেবে। নাই তাই তো পরে ওই যে আমাদের ব্যবসা তো বুঝোই, পরে দিয়ে যাইও, তুমি পরে একসময় দিয়ে যাইও আমারে 50 টাকা। তোমার বাড়ি হক মার্কেট, কাগো বাড়ি বাকি এর দিনে হক মার্কেট থেকে এদিকে না সুলাপুর নাই বাড়ি দিকে সুলাপুর চিনি পশ্চিম দিকে।
যে নজরুলের যে দোকানদারি করে হ্যাঁ হ্যাঁ নজরুল নজরুল তো কি করে নজরুল এমনি বাইরে আগে তার নজরুল দোকান পারে নজরুলের দোকান পার হয়ে যে বাচ্চা দিতে নজরুল দেখ খাবি না এর নাম না কারে চিনে এমনি করে চিনে জসিমে চিনে কোন জসিম এই ইলেকট্রনিক এই যে হ্যাঁ হ্যাঁ জসিম ভাই